الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমরা মুমিন যারা, ঈমানওয়ালা যারা, আমরা যারা নেক আমল করে থাকি, আমরা আমাদের নেক আমলকে টিকিয়ে রাখার জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে। যদি তার ব্যতিক্রমে চলি তাহলে আমাদের নেক আমল যতই করি না কেন আমাদের আমল নামার মধ্যে নেক আমল থাকবে না। এমনই একটি বিষয় নিয়ে আজ কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে কি কি কারণে আমাদের নেক আমলগুলি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মধ্যে প্রথম নাম্বারে যে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সূরাতুল হুজরাতের 2 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলো না। তাহলে কি হবে? তোমাদের আমলগুলি কি হবে? নষ্ট হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, এই কথার সারমর্ম আমরা হয়তো এমনটা বুঝতে পারি, সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে যখন উচ্চ স্বরে কথা বলবে, অথবা আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে যেইভাবে কথা বলি, এইভাবে কথা বললে আমাদের আমলকে বরবাদ হয়ে যাবে, এই কথা বলেছেন। কিন্তু আজকের বাস্তবতার প্রেক্ষিতে আমরা এই কথাকে কিভাবে দেখব, সেটা আমরা এইভাবে দেখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন তার সাথে অ্যাঙ্কার করা, তার সাথে দ্বিমত পোষণ করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন তা আমরা যদি পালন করতে না পারি, কিন্তু তার সাথে অ্যাঙ্কার করা আমাদের চলবে না। তখনকার বাস্তবতা যে নবীর স্বরের উপরের কণ্ঠস্বর তোমাদের করবে না, তাহলে তোমাদের নেক আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আর আজকের বাস্তবতায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যাহা রয়েছে তাকে উপেক্ষা করে চলা, নবীর সুন্নাহকে কটাক্ষ করা, এই ধরনের বিষয়কে যদি আমরা কি করি, আমরা আমাদের আমলে আনি, তাহলে তখনকার বাস্তবতায় যে কোরআনে কারীম নাজিল হয়েছিল তাহা আমাদের উপর বর্তাবে এবং আমাদের নেক আমলগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তা যাতে না হয় আল্লাহ তাআলার কাছে আমরা পানাহা চাই। দ্বিতীয়ত কারণ হচ্ছে শিরক করা। যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার আমলকে কি করবেন? নষ্ট করবেন। একমাত্র রুকু, একমাত্র সিজদা, একমাত্র ইবাদত, শুধুমাত্র ইবাদত, কেবলমাত্র ইবাদত আমরা যার জন্য করবেন তিনি হচ্ছেন আমাদের রব। তাকে ছাড়া আর কারো এই কাজগুলি করা যাবে না। কিছু কিছু বিষয় আছে তাকে ছাড়া চাওয়া যাবে না। এই ধরনের কিছু বিষয় আছে, মোটা দাগে বললাম, সময় সংক্ষিপ্ত, তাই যে এই ধরনের ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহর কাছে যেই বিষয়গুলি চাওয়ার, ওই বিষয়গুলি যদি কোনো মানুষের কাছে চাওয়া হয়, এই ধরনের কোনো কাজ যদি করে কোনো মুমিন, কোনো ঈমানওয়ালা, আল্লাহ তাআলা বলছেন তার আমল, নেক আমল যতই করুক না কেন, সে ভাববে আমার অনেক নেক আমল আছে, কিন্তু আসলে তার নেক আমলগুলি আল্লাহ তাআলা কি করে দিবেন? বরবাদ করে দিবেন। তৃতীয়ত হচ্ছে কুফরি অর্থাৎ নেফাক। কুফরি এমন এক বিষয়,
শিরিকের মতোই একটা জঘন্য কাজ হচ্ছে কুফরি। সেটা হলো আল্লাহ তাআলার কোনো বিধানকে কি করা, কটাক্ষ করা, যাহা আমাদের জন্য কিনা শোভনীয় না। যেমন দুই চারটা মোটা দাগে বলি, কোনো মানুষ দাড়ি রাখলো, এখানে আমরা তাকে কি করলাম, কটাক্ষ করলাম। কোনো মানুষ নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে, তার এই নামাজ নিয়েই আমরা কি করলাম, কটাক্ষ করলাম, তুচ্ছ তাচ্ছিল্য করলাম। এটাকেই কুফুরি বলা চলে। মোটা দাগে এই কথাটি মানে সাব্যস্ত যে আল্লাহ তাআলার কোনো বিধানকে কি করা, অস্বীকার করা, তাচ্ছিল্য করা, তুচ্ছ মনে করা, পালন না করলে কি হয়েছে এই ধরনের কথা বলা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে এটা করো, আমি বলছি এটা না করলে কি হবে, এই ধরনের তাচ্ছল্য সুলভ আচরণ করা, এটাকেই কুফুর বলা হয়। এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে এটাও কিসের মধ্যে পড়বে, এটাও পড়ে যাবে কুফুরের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা এই ধরনের আমল যদি আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার নেক আমল কি করে দিবেন, বরবাদ করে দিবেন। কোনো ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করলে তার আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরে আমাদের ভিতরে আরেকটা বিষয় হলো রিয়া, বড়ই মারাত্মক জিনিস। চুলার মধ্যে লাকড়ি দিলে যেমনি ভাবে আগুন তার এই লাকড়িটাকে একেবারে কি করে দেয়, আস্তে 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 করে পুড়ে ভস্ম করে দেয়, শেষ হয়ে যায়। ঠিক রিয়া এমন এক জিনিস, সেই তার মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। রিয়াটা কি, রিয়াটা হলো ধরুন আমি কোনো কিছু একটা করলাম, এটা মানুষকে দেখানোর জন্য। আবার কেউ কেউ আছে আল্লাহও একটা নিয়ত আছে আল্লাহকে রাজি করার জন্য, আবার পাশে এটাও চাই যে আমাকে কেউ বলুক আমি এটা দান করছি, আমি এই ভালো কাজটা করছি। এই ধরনের কোনো কাজ যদি কোনো মানুষ করে, তাহলে এটাকে বলা হয় রিয়া। আর এই রিয়াকারী সম্পর্কে কাল কিয়ামত হাশরের ময়দানে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে ঘোষণা করাবেন, কে আছো তোমরা দান করেছো, আল্লাহরকে খুশি করার পাশাপাশি কেউ খুশি হোক, কেউ তোমাকে বাহবা দেখ, কেউ তোমাকে সাবাস বলুক, এই ধরনের প্রত্যাশা আশা করেছিলে, এই ধরনের ব্যক্তি আজ আমার কাছে কোনো কিছু পাবে না, মহান মনিবের কাছে পাবে না। আজ তার যার পাওনা ছিল তাহা সে দুনিয়াতেই নিয়ে গেছে। আজ তার যে নেক আমল রয়েছে, তার যে দুনিয়ার মধ্যে নেক আমল করেছে, তার এই রিয়ার কারণে তার নেক আমলগুলি কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এক কথা, লোক দেখানো কোনো কিছুই করা যাবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সব কিছু আমাদেরকে কি করতে হবে, করতে হবে। তাহলেই পরেই আমাদের আমল নষ্ট হবে না, নচেত এই রিয়ার কারণেও আমাদের নেক আমলগুলি নষ্ট হয়ে যাবে। রিয়া থেকে বাঁচার জন্য ভালো কাজ করব আমরা, কিন্তু ভালো কাজ করব চুপে চুপে, যাতে এই ভালো কাজটা মানুষের দৃষ্টিগোচর না হয়। কারণ মানুষের দৃষ্টিগোচর হলেই আমার মধ্যে একটা রিয়া চলে আসার একটা সম্ভাবনা আছে। তাই আমরা যেমনিভাবে ধরুন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি কেউ জিনা করি, আমরা যদি কেউ চুরি করি, আমরা যদি কেউ খারাপ কাজ করি, তাহলে এটা কি আমরা সবাই দেখানোর জন্য করি, নাকি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করি, যাতে আমার এই খারাপ কাজটার সাক্ষী কেউ না থাকে, চুপি চুপি আমরা এই খারাপ কাজটা করে সেরে আসি। কিন্তু এমনও সময় আসে আমার এই খারাপ কাজটা যেমনিভাবে চুপি চুপি করি, ঠিক এই ভালো কাজটাও চুপি চুপি করা উচিত। কেন করা উচিত? এই জন্য যাতে আমার মনের ভিতরে রিয়া চলে না আসে, কেউ দেখে ফেললে আমার এই ভিতরে যাতে রিয়া চলে না আসে। এই জন্যে কিছু কিছু ভালো কাজ আছে, তাহা আমাদেরকে চুপি চুপিই করতে হবে। আর যদি না করি, তাহলে লোক দেখানোর জন্য আমরা করে থাকি, আমার ভিতরে রিয়া চলে আসবে। আর রিয়া চলে আসলে আমার নেক আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে বলা হয়েছে তার নেক আমল নষ্ট হয়ে যাবে সলাতুল